ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে আজ ব্যস্ত সময় পার করছেন নেতারা। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাজিয়া আফরিনের সঙ্গে। নাজিয়া, আগামীকাল তো সংসদ সদস্যরা শপথ নেবেন, সে উপলক্ষে নিশ্চয়ই তাদের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আপনি রয়েছেন গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে, সেখানে বিএনপি নেতারা রয়েছেন। তাদের ব্যস্ততা কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন? সংসদ সদস্য হয়েছেন, তারা আসছেন এবং এই মুহূর্তে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণ আগে এখানে এসেছেন। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সারা দেশ থেকে যারা নবনির্বাচিত সংসদ সদস্য আছেন তারা আসছেন এবং এই কার্যালয়ে অপেক্ষা করছেন। যদিও এখন পর্যন্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছননি এবং টুম্পা নিশ্চয়ই জানেন যে আগামীকাল যেহেতু নতুন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই নেতাকর্মীরা আসছেন, দিক নির্দেশনা নিচ্ছেন এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটা হচ্ছে যে মন্ত্রী পরিষদে কারা কারা থাকছেন। আমরা জানি যে এবার যে বিএনপির যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের মন্ত্রিসভার আকার ছোট করা হচ্ছে এবং সেই মন্ত্রিসভার থাকছেন হচ্ছে স্থায়ী কমিটির সদস্যরা, গুরুত্বপূর্ণ সদস্য যারা রয়েছেন তারা তো আছেন। এর সাথে নতুন মুখ কিছু দেখা যাবে এমনটি আমরা জানতে পেরেছি এবং টেকনোক্রেট কোটাতেও কয়েকজন মন্ত্রী হচ্ছেন, তবে সেই আকারটি একেবারেই ছোট। যদিও এই টেকনোক্রেট কোটায় মন্ত্রী হবার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করছেন বা আশা প্রকাশ করছেন যে তাদের স্থান হবে, কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মন্ত্রিসভার আকার এবার ছোট থাকছে এবং অনেক মন্ত্রণালয়েরও মানে বিয়োজন করা হচ্ছে যে এবং আকার ছোট করার জন্য তারা সেই মন্ত্রিসভার সেই মন্ত্রীর বিভাগটিকে ছোট করা হচ্ছে। তো আমরা এমনটি জেনেছি এবং সংসদ সদস্য যারা আসছেন তাদের সাথে এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন এবং তাদের কাজ সম্পর্কে তাদের একটি ধারণা দিচ্ছেন এবং নিশ্চয়ই জানেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যেহেতু এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেইখানেও প্রস্তুতি চলছে। তো সব মিলিয়ে একটি ব্যস্ত সময় পার করছে এখন এই গুলশান কার্যালয় এবং এখানে সেই সঙ্গে নেতাকর্মীরা তো আসছেনই, যে চেয়ারম্যান তারেক রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন এবং সেই কার্যক্রম রয়েছে। যদিও এখনও তারেক রহমান এখনও এসে অফিসে এসে পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। টুম্পা, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা আরও কিছু জানাতে পারবো।